হায় রে বিয়ে হলো কেনে টা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা এখন আমরা কথা বলবো যে খাদানের থার্ড সং এক্সক্লুসিভ আপডেট, সেটা আমি তোমাদেরকে এখন দিতে চলেছি। এবং তার সঙ্গে সঙ্গেই হায় রে বিয়ের রেকর্ড নিয়ে কথা বলবো। ভাই, এসেই যদি ট্রেন্ডিংয়ের নাম্বার 1 পজিশনটা বা 2 পজিশনটা না হোল্ড করতে পারে, তাহলে ওটা দেবদার গানই নয়, তাহলে ওটা দেবদার মাস কামব্যাকই নয়। বন্ধুরা, এই সিনেমাটাতে দেবদা মাস কামব্যাক করতে চলেছে। যদি এরকম রেকর্ড না করতে পারে, তাহলে তো ওটা দেবদার মাস কামব্যাক না, হি ইজ দ্য রাজার রাজা। দেবদা বলছে না যে কালকে বলছিল যে আমার রাজার রাজা নিয়ে প্রবলেম ছিল, কারণ ওই রাজার রাজা, আমি নিজেকে নিজে রাজার রাজা বলছি, এইটা ঠিক লাগছে না। তার কতটা হাম্বল, কতটা ভালো মানুষ হলে এরকম একটা বক্তব্য রাখা যায়, তোমরা চিন্তা করে দেখো। বাট তুমি তো গুরু রাজার রাজা, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবছিস অ্যাকশনটা ভুলে গেছি। সবাই দিকে তাকিয়ে আছে, দেবদা মাঝখান থেকে মিডিয়ার একজন বলছে ওটা তোমারই কাজ। আরে ভাই, দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা, আর কিছু বলবো না ভাই। দেবদা মাস কামব্যাক মানে মাসে মানে পুরো জরাঠা লাগিয়ে দেবে, পুরো একদম উন্মাদনা লাগিয়ে দেবে বাংলায়। এবং এরকম ধরনের বাংলার কালচারকে বেস করে, এই যে বাঙালি আনাকে বেস করে মাস সেন্সিবিলিটির ছবি খুব কম দেখা গিয়েছে, তো মজাই এসে যাবে। খুব কম দেখা গিয়েছে কি, দেখাই যায়নি। এই প্রথমবারের জন্য এরকম একটা রুটেড গল্প আমরা দেখতে পেতে চলেছি, আর রুটেড গল্পটা দেখলে এখন আলাদাই মন খুশি হয়ে যায়। যাই হোক, বেশি কথা বলবো না। প্রথমত আমরা হায় রে বিয়ের রেকর্ড নিয়ে কথা বলি। আজ সকালের ভিতরেই গানটা ট্রেন্ডিংয়ে চলে আসে, কিছুক্ষণের ভিতরে। তো এটা একটা হিউজ পাওয়ার অফ দেবদা, এটা নিয়ে কোনো কথা নেই। এবং ট্রেন্ডিংয়ে এসছে, শুধু তাই নয়, তোমরা যে সুরিন্দর ফিল্মসে গিয়ে দেখো, এটা 3 লাখের কাছাকাছি ভিউজ পেয়ে গেছে। ইয়েস বন্ধুরা, একদিনও এখনও ক্রস করেনি, এটা 3 লাখের কাছাকাছি ভিউজ পেয়ে গেছে। নীলায়ন দাস সব থেকে মানে কম সময়ের ভিতরে সব থেকে পপুলার গান হতে চলেছে এটা। আচ্ছা, এবার প্রথমে নাম্বার 2 অন ট্রেন্ডিং। ইয়েস বন্ধুরা, নাম্বার 2 অন ট্রেন্ডিং। এবং সরি, পাওয়ার কাট হলো। এই নাম্বার 2 অন ট্রেন্ডিং। এবং আমরা কী ভিউজ দেখতে পাচ্ছি, 2,88,219 জন ভিউজ দেখতে পাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11টা 9। এবং 25,853 জন লাইক। এবং যদি কমেন্টসও দেখি 3.4K কমেন্টস। এবং নাম্বার 2 অন ট্রেন্ডিং। আর দেবদা মানে এখনও একদিনও হয়নি, তার আগেই নাম্বার 2 অন ট্রেন্ডিংয়ে নিয়ে চলে এসছে। ভাবতে পারছো কি ক্রেজ এই সিনেমাটার বা এই জিনিসটার মানে। এবং এই গানটা ইটসেলফ এত ভালো হয়েছে, প্রত্যেকটা রিভিউজ পজিটিভ, অডিয়েন্স পজিটিভ কথা বলছে। গানটা না প্রচণ্ড ক্যাচি হয়ে গেছে, যেটা কিন্তু ভীষণভাবে ওয়ার্ক করে গেছে আমার মনে হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খাদানের 3 নম্বর গান। ইয়েস, নাম্বার 3 অন ট্র্যাক। অনেকেই বলছে টিজার 2 কি তাহলে আসবে না? দেখো, আমার কাছে যা লাস্ট আপডেট ছিল, টিজার 2 কিন্তু আসবে। এবার হতে পারে দেরি, হতে পারে তারা ডিরেক্ট ট্রেলারে ড্রপ করলো, এরকমও জিনিসপত্র হতে পারে। তবে আমি এইটুকু বলতে পারি যে আমি খুব এক্সাইটেড হয়ে আছি থার্ড সংটা দেখার জন্য। কেন বলো তো? এই গানটা কে ডিজাইন করতে চলেছে, কে মিউজিক ডিরেক্ট থার্ড সঙ্গে, সমস্ত এক্সক্লুসিভ আপডেট দেবদা নিজে আমাদেরকে কালকে দিয়ে দিয়েছেন। ইয়েস, তোমরা যদি একটু ভালো করে গোটা ইভেন্টটা ফলো করো, সেখানে দেবদা নিজেই বলে দিয়েছেন যে রথিজিৎ, ইয়েস বন্ধুরা, রথিজিৎ ভট্টাচার্যর গান আসতে চলেছে। থার্ড সংটা রথিজিতের, এটা কিন্তু দেবদা নিজে বলে দিয়েছে। এবং এই গানটা রোম্যান্টিক ট্র্যাক হবে সম্ভবত, কারণ ইধিকার সাথে দেবদার যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটা সম্ভবত এরকম একটা মানে আমি অ্যাকিউরেটলি তো বলতে পারবো না এটা, বাট এই গানটা কিন্তু রথিজিৎ ডিজাইন করেছে এই গানটা, সেটা বোঝা যাচ্ছে। দেখা যাক এই গানটা কবে আসে বলতে আমার মনে হয় 1 ডিসেম্বরের ভিতরে চলে আসবে, ঠিক আছে? মানে নভেম্বরের 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে চলে আসবে। এবার এই গানটার ক্ষেত্রে আমার মনে হয় কোনো ইভেন্ট করবে না ওরা, না, এটা হতে পারে। এটাও আমি তোমাদেরকে অন অ্যান অ্যাভারেজ আমার মন বলছে এটা, আমি জানি না, এক্স্যাক্ট খবর তো জানি না, দেখা যাক কী হয়। তবে খুবই ইগারলি ওয়েট করে আছি এই গানটার জন্য। এবং অবশ্যই হায় রে বিয়ে তো ভাইরাল হবেই, কোনো চিন্তাই নেই। মানে আমার মনে হয় রাজার থেকে বেশি ভিউজ পাচ্ছে হায় রে বিয়ে, তো রাজার থেকে বড় হিট হায় রে বিয়ে হয়তো হবে। অলরেডি গ্র্যান্ড হিট হয়েছে রাজা, হায় রে বিয়েও হবে। এবং পরবর্তী যে লাইনটা আছে, সেটা সবথেকে বড় কথা পরবর্তী গানটার জন্য, কারণ ইধিকাকে কিন্তু আমরা কালকের ইভেন্টেও দেখতে পাইনি, ইধিকাকে কিন্তু লুকিয়ে রাখা হচ্ছে এখন অবধি। তো একটা বাবার গান, একটা ছেলেদেবের গান, একটা বাবাদেবের গান, আবার একটা ছেলেদেবের গান, এরকমভাবেই কিন্তু ম্যাশআপটা করা হবে আমার মনে হয়। এবং এইবার কিন্তু আমার মনে হয় ওই রোম্যান্টিক ট্র্যাকটা, যেটা শুটিং দেখেছিলাম, সেটাতে দেবদাকে ওখানেও নাচতে দেখেছিলাম আমরা, ওটা খয়লাখনির ভিতরের একদম ইয়েতে। তো সেই জিনিসপত্রগুলো দেখি কতটা এক্সাইটিং লাগে, কি হয় না হয়।
তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। থার্ড সং আসছে খুব শীঘ্রই, আমার পাওয়ার মানে কারেন্টটা চলে আসার মতন থার্ড সং আসছে খুব শীঘ্রই। এই গানটা আমার মনে হয় 1 মিলিয়ন হয়ে গেলেই থার্ড সং দিয়ে দেবে, জানি না, আমার মানে বলতে পারছি না। 1 মিলিয়ন হয়তো যা মনে হচ্ছে 4-5 দিনই হয়ে যাবে, তো হয়তো ওরকমই মানে ওই 5-6 দিন কি 7 দিনের একটা গ্যাপের ভিতরে কিন্তু থার্ড সং আসছে, এটা আমার মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।